ঠিক কিনা? এমন একটা আলোচনা আমি টান দিলাম রে ভাই, কিতাবের নাম হচ্ছে তাজকিরাতুল আউলিয়া। আমি নিজে পড়ছি, ভালো করে শুইনা নাও। এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহর বান্দি ছিল রে ভাই, যিনি রোজা রাখতো, যার রোজা দেখে স্বয়ং আমার আল্লাহ খুশি হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকা তো এই এলাকার ভিতরে একটু নতুন, তাই না? এই পূর্ব দিলের ভিতর তো মনে হয় আমার আশা হয় না। যাই হোক, আল্লাহ তাআলা আপনার দোয়ায় সারা বাংলাদেশ সহ বাইরে সফর করায়। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি তখন কিন্তু ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে। তা আপনারা আমার সাথে একটু কথা বলবেন, পারবেন তো সবাই? আচ্ছা, এক নম্বরে আমরা হলাম মুসলমান। আমরা কি মুসলমানের দাম আছে না নাই? একসাথে বলে আছে না নাই? এই জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আমি আপনাদেরকে মুসলমান হিসেবে 6টা হক আছে। কয়টা? আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা কোন ঠিক কিনা? এই মুসলমানের ভিতর 6টা হক আছে। তার ভিতরে একটা হলো, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। কি দিবে? একসাথে বলেন, কি দিবে? আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলবেন। আমি একটু কথা বলি একটু কড়াভাবে, হয়তো এই জন্যই বলি, নরম ভাবে কথা বলতে পারি না, কড়াভাবেই বলে ফেলাই। একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একজন ঘুষ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? তাহলে আপনারা একটা আওয়াজ দিবেন, যেহেতু আপনারা এখান থেকে আসছেন, একটু শিক্ষা নিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাত আমাদের মানতে হবেই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আপনারা এতগুলো মানুষ মাহফিলে, প্যান্ডেলের ভিতর আপনারা যে আওয়াজ দিলেন, মনে হচ্ছে আমি কবরস্থানের পাশে দাঁড়াইছি। কি কবরস্থানের পাশে কি সালাম দেওয়া হয় না? আপনারা দেন না? হ্যাঁ, কবরস্থানে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায়? যায় না। তাহলে জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর আল্লাহ রাসূল বলেছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আগে আমি সালাম দিছি, পরে ওয়াজ। তাহলে এই সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? তো জীবিত লোকদেরকে সালাম দিলে সালামের উত্তর দিতে হবে। আর জীবিত লোক হওয়ার পরেও যদি সালামের উত্তর না দিতে পারে, মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছে করলে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, পূর্ব দিলওয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, বড় ঘরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, উল্লাপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, সিরাজগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আগেকার মানুষ কিন্তু আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, আর এখনকার মুরব্বীরা দেখবেন চাষটালে যাই যাবে বসে। আছে না নাই? এমন ভাবে হা করে বসছে, ভিতর দিয়ে মশা মাছি ঘুরে আসে, ও টেরি পায় না। আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা টিভি নিয়ে ব্যস্ত আছে। কতক্ষণ ঠিক কিনা? চোখের জিনা আছে না নাই? আমার কথাগুলো একটু তিতা, কিন্তু এটাই বাস্তব। কি তিতা কথা একটু বলা যাবে? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। তাহলে আসমানটা সাজাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? 29 নম্বর পারায় সূরা মুলক কালামার আল্লাহ তাআলা প্রথম পৃষ্ঠায় বলতেছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ সুন্দর করে আসমানটা সাজাইছে, জমিনটা বানাইছে। এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে রে আমার উল্লাপাড়া থানাবাসীরা। আজকে পূর্ব দেলওয়া যুব সমাজ কর্তৃক এত সুন্দর একটা আয়োজন। এই কমিটিকে যদি আমি প্রশ্ন করি আপনারা কেন এই মাহফিলের আয়োজন করেছেন, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই?
উদ্দেশ্য ছাড়া আজকের মাহফিল সাজানো হয় নাই, উদ্দেশ্য ছাড়া এই মাহফিলে একটা শ্রোতাও কিন্তু আসে নাই, উদ্দেশ্য ছাড়া আমরা পড়াশোনা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা ব্যবসা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা জমি আবাদ করি না, উদ্দেশ্য ছাড়া আমরা কাজ করি না, আমরা যা কিছু করি না কেন উদ্দেশ্য আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ মানুষ বানাইছে, আসমানটা সাজাইয়া জমিনটারে বানাইয়া আমার আল্লাহ মানুষকে দিল পাঠাইয়া, এর একটা উদ্দেশ্য আছে না নাই? সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? সবাই রাজি? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন আমি কেন মানুষ বানাইছি? আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবারে একসাথে বলেন আমরা ইবাদত করব কার? আল্লাহ। আরেকটু জোরে বলেন কার? আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। এই যে ভুল কথা বললেন, আমরা ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। কথা কোন ঠিক কিনা? এখন কি মা বাবার খেদমত আছে? যেহেতু আপনাদের এলাকায় আমি একটু নতুন, এজন্য যারা নতুন আসতেছে বিশেষ করে তাদেরকে একটু বসার সুযোগ করে দিন। এদিক দিয়ে দরকার একটু জায়গা রাখবেন। আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যেহেতু সফর করি, আজকের মাহফিলটা আমার কাছে মাহফিল, এজন্য আমার কাছে ভালো লাগতেছে। তা আপনারা কি একটু সময় দিবেন? আমার তিনটা কথা কি একটু চলবে? সবাই বলেন চলবে। নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, তারা বাইরে থাকতে পারবে না, ঘুমের ঘর থাকবে না, পাগলের মতো সুইটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুন। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার। নবীর প্রেম যার ভিতর আছে তারা বাইরে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এবার যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য, না চাঁদ দিয়ে আর কেমন কণ্ঠ দেওয়ার মালিক আল্লাহ, ভয়েস দেওয়ার মালিক আল্লাহ, খারাপ করার মালিক তিনি, ভালো করার মালিকও তিনি। এবার আওয়াজ দেন, সব ঠিক হবে ধীরে ধীরে, টেনশন করেন না। উঠছি যেহেতু আলোচনায় আল্লাহ দিবে নাকি? আমি শুধু আমি না, আপনারাও যে মুখ দিয়ে জবান দিয়ে যতটুকু কথা আল্লাহ বাজেট করছে ঠিক ততটুকু কথাই বের হবে। এর কমও হবে না আর বেশি হবে না। আবার খাবার যে আমি এখানে এসে খাবার খাইনি, আমার খাবার যতটুকু লোকমা যতটুকু খাবার আল্লাহ বাজেট করছে ঠিক ততটুকুই আমি খাইতে পারবো। একটা দানা বেশিও খাইতে পারবো না, কমও খাইতে পারবো না। বেশি যা খাইছে তার ভেজাল আছে, বেশি যে খাইছে তার কি ভেজাল আছে। আমি আপনাদেরকে ধীরে 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 যদি আপনারা সময় দেন আমি ধীরে ধীরে বোঝাবো। দেখবেন আগেকার যুগে মানুষ ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে, আর এখনকার যুগে মানুষ ফজরের নামাজ পড়ে কিছু মানুষ দৌড়ায়। কি করে? দৌড়ায়। আগেকার সময় মানুষকে দাওয়াত দিলে, এই যে মুরব্বীরা এখনো অনেক আছে, মুরব্বীরা যারা এখনো যারা খায়, এই যে মিষ্টি অনেকে খায়, বেশি খায় না, এখনো দেখবেন অনেক মুরব্বী এত পরিমাণ মিষ্টি খায় যে আমাদের মতো যুবক পোলাপান ওর ধারের কাছে যায়। কারণ কি? ওর কাছে কোনো ডায়াবেটিস নাই, ওর কাছে কোনো ভেজাল নাই। আছে না? এরকম আছে। আর আমরা মিষ্টি দেখলে ভয় পাই।
এরা কিন্তু এখনো এমনও মুরব্বী আছে মিষ্টি এখনো জড়ায় খাবে, আর খাবার কোনো কমতি নাই। যা হোক, একজন খাবার হজম করার লাগে দৌড়ায়, আর একজন পেটে খাবার তালাশ করার জন্য দৌড়ায়। কথা কি বুঝতেছেন? আছে না নাই? আছে। ধীরে ধীরে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলার ইবাদতের পরেই তোমার মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এখন কি মা বাবার খেদমত আছে? সত্য কথা বলবেন, আছে নাই? মা বাবা যদি অসুস্থ হয়, মা বাবার চিকিৎসা নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে আহারে মেয়ের জামাই পাগল পারা, আছে না নাই? ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, ডিজিটাল মেয়েরা আর ডিজিটাল সমাজ, এজন্য ডিজিটাল কিছু কথা বলতেই হবে। সমাজের ভিতর কিছু মানুষ আছে, আমার কথা রাজধানী করেন না, আবার কিছু মানুষ আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কিন্তু মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? আর সমাজে কিছু হুজুর আছে, এই দাওয়াত আবার ওরা হাত চাইটে চেটে খায়। হাইরে মজা লাগে, ওরা যা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই পূর্ব দেলুয়ায় গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর এরকম গরু করে জবাই করে খালি খাওয়াইবো, আমরা খামু আর খাবার। হুজুর দোয়া করে। হুজুর এই কথাটা বলতে পারে নাই, সবার সামনে দাঁড় করতে হবে, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করছো, জানতে চাই তোমার বাপ মায়ের তুমি ভাত দিছো নাকি? কও, যদি তোমার বাপ মায়ের ভাত দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, তোমার জন্য আত্মা ভরে দোয়া করবো, আর যদি না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল ঠিক কিনা? একজনকে ধরেন বাকি সব পোলাপান ভালো হয়ে যাইবো। কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? রাগ করতেছেন নাকি? এবার চলবো তো? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আমার দেখতে হবে মানুষ সজাগ আছে কিনা। অনেক বক্তা আছে ওয়াজ করে, আর মুসল্লি ওয়াজ শুনে আর মাঝে ঘুমায় যায়, ওই আজকে করতে পারবো না। কি আপনারা ঠিক আছেন তো? দেখি কারা কারা ঠিক আছে, একটু আওয়াজ দিতে হবে, ভোল্টেজ দেখি। জবান যেহেতু দিছে আল্লাহ, আবার বন্ধও করতে পারে আল্লাহ, এজন্য আল্লাহর নাম একটু আওয়াজ দিয়ে নেবেন। আসমান কার, জমিন কার, আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। আমি কার, আপনি কার, সম্পদ কার, বাড়ি কার, গাড়ি কার, বউ কার? দেখলাম টেস্ট করতেছে আছে নাকি ঠিক। আল্লাহ করবেন বন্ধুরা রে, শুধু ওয়াজের দিকে আমরা শিক্ষা নেব তা নয়, মহিলাদেরকেও শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? এমন একটা আলোচনা আমি টান দিলাম রে ভাই, কিতাবের নাম হচ্ছে তাজকিরাতুল আউলিয়া, আমি নিজে পড়ছি, ভালো করে শুইনা নাও। এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহর বান্দি ছিল রে ভাই, যিনি
রোজা রাখতো, যার রোজা দেখে স্বয়ং আমার আল্লাহ খুশি হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।